গত কয়েক বছরের ঐতিহ্য পরম্পরা মেনে এবারও মিলন মেলার আয়োজন করলেন ইংরেজবাজার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাকুলি চৌধুরী। রবিবার ৮ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে ৩ দিন ব্যাপী মিলন মেলার সূচনা হয় মালদা রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দির প্রাঙ্গণে। আমন্ত্রিত অতিথি হিসাবে হাজির ছিলেন কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর বিশ্বরূপ দে, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কাউন্সিলর বাবলা সরকার। এছাড়া উপস্থিত ছিলেন কাউন্সিলর কাকুলি চৌধুরী, চৈতালি ঘোষ সরকার, পূজা দাস, গৌতম দাস সহ আরো অনেকেই। তারা সকলে মিলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মিলন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পরপরই রক্তদান শিবির সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়, যাকে কেন্দ্র করে উৎসব মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ। এবছরও আমরা মিলন মেলার আয়োজন করেছি। আমার খুব ভালো লাগে যে ৮ নম্বর ওয়ার্ড নাগরিক কমিটির সাহায্যে আমার প্রেসিডেন্ট, আমার যত ওয়ার্ড কমিটি যারা রয়েছেন প্রত্যেকের সহযোগিতায় আমরা এই মেলাটা করে থাকি। এবার নিয়ে আমাদের 7বারের মেলা। এই মেলাতে আমরা আজকে শুভারম্ভ করলাম। ব্লাড ডোনেট হচ্ছে। উল্লেখযোগ্য, আমার ওয়ার্ডে ব্লাডের এখন পর্যন্ত স্বইচ্ছায় নাম দিয়েছে প্রায় 100 জনের ওপর। প্রতি বছরই ৮ নম্বরের যে কাউন্সিলর কাকুলি, সে এখানে একটা মিলন মেলা করে, উৎসবের মিলন মেলা। আজকেও তার ব্যতিক্রম হয়নি। আমার সব থেকে ভালো লাগছে যারা শিক্ষার আলো থেকে, সামাজিক আলো থেকে পিছিয়ে গিয়েছিল, সেই সমস্ত দুস্থ মানুষের ছেলেমেয়েরা সবাই সামিল হয়েছে। তারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, এটাই আমাদের কাছে বড় পাওয়া। ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকুলি চৌধুরী প্রতি বছরই আমাদের চেয়ারম্যান কৃষ্ণনারায়ণ চৌধুরী উদ্বোধক থাকেন। যে একটা কাউন্সিলর হিসাবে যে প্রত্যেকটা মানুষের, নাগরিকদের প্রত্যেকটা বিষয়ে খেয়াল রাখার দরকার, প্রত্যেকটা মানুষের প্রতি তার কর্তব্য, সেটা আজকে করে দেখিয়েছে। অন্যদিকে মালদার বাবনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকায় এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে রবিবার শীত বস্ত্র বিতরণ করা হলো দুস্থ মানুষজনের মধ্যে। এই দিন এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় পাকুয়াহাট ANM হাই স্কুল প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন বাবনগোলার বিডিও রাজু কুন্ডু, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা বারুই দাস, জেলা পরিষদ সদস্য অশোক সরকার, স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তা অখিল সিংহ সহ আরো অনেকেই। এদিন তারা সকলে মিলে প্রায় 2000 অসহায় শীতার্ত মানুষের হাতে শীত বস্ত্র কম্বল তুলে দেন। আজকে পাকুয়াহাট এলিট ইসমাইল লায়ন ক্লাবের পক্ষ থেকে 2000 মানুষের হাতে শীতবস্ত্র হিসাবে কম্বল, জলের বোতল এবং মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হলো। এই যে বড় একটা প্রোগ্রাম নিতে পেরেছি, এর জন্য অশোক সরকার মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। আমাদের সমস্ত যারা মেম্বার আছি, আমরা সমস্ত মেম্বাররা একত্রিত হয়ে এবং আমরা নিজেরা নিজেদের সামর্থ্য অনুযায়ী যে যা পাই দান করে এই প্রোগ্রামটাকে আমরা পরিচালিত করেছি। অন্যদিকে এই দিনই কংগ্রেসের পক্ষ থেকে কালিয়াচক 1 নম্বর ব্লকের নওদহ যদুপুর অঞ্চলে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের বিরোধী দলনেতা আব্দুল হান্নান, অঞ্চল কংগ্রেস সভাপতি আব্দুল রফির, কংগ্রেস নেত্রী সানা খান সহ আর অনেকেই। এদিন তারা সকলে মিলে প্রায় 1000 খানেক অসহায় দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেন বলে জানা গেছে। আমাদের হান্নান সাহেবের উদ্যোগে আজকে আমরা নওদহ যদুপুর সাধারণ মানুষ, দুস্থ মানুষদের জন্য শীত বস্ত্র অর্থাৎ কম্বল বিতরণ করছি। এই বিতরণে ব্যাপক সাড়া, আমরা প্রায় 1000 খানিক মানুষকে আজকে কম্বল বিতরণ করতে পারছি। দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে থাকার জন্য দাঁড়াতে পারছি, এ বলে আমরা খুশি। চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের জাতীয় সেবা প্রকল্প বাহিনীর 15তম বর্ষপূর্তি উপলক্ষে বিবেকানন্দ পাঠচক্রের শুভ উদ্বোধন হয়ে গেল রবিবার। এই উপলক্ষে চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন প্রাঙ্গণে এক মনজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন চাঁচল মহকুমা শাসক সৌভিক মুখোপাধ্যায়, মালদা রামকৃষ্ণ মিশনের স্বামীজি জয় দুর্গানন্দজি মহারাজ, বিবেকানন্দ গবেষক তরুণ গোস্বামী, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক শুভেন্দু মুখোপাধ্যায় সহ আরো অনেকেই। অনুষ্ঠানের শুরুতে স্কুল শিক্ষক শিক্ষিকা সহ উপস্থিত বিশিষ্টজনেরা মিলে প্রথমে স্বামী বিবেকানন্দের মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন পর্ব শেষ হতেই স্বামী বিবেকানন্দের জীবনাদর্শ নিয়ে এক মনজ্ঞ আলোচনা চলে। আলোচনার পর চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের জাতীয় সেবা প্রকল্পের অধীনে স্বামী বিবেকানন্দ ও নিবেদিতা বাহিনী গঠন করা হয়, যে বাহিনী আগামী দিনে নানান সেবামূলক কর্মসূচি পালন করবে। স্বামীজিকে নিয়ে তো আজকে আলোচনা হলো,
বিভিন্নভাবে স্বামীজিকে বোঝবার চেষ্টা করা হলো। সবচেয়ে বড় জিনিস যেটা হলো সেটা হচ্ছে এখানে স্বামীজির নামে একটা বাহিনী করা হলো এবং নিবেদিতার নামে একটা বাহিনী করা হলো, যেখানে বিবেকানন্দ চর্চা হবে এবং মানুষের সেবা হবে। এই ছোটো বয়স থেকে ছেলে মেয়েদের যে সেবা কাজে উদ্বুদ্ধ করা, তার সূচনা হলো আজকে। দেখবেন বিবেকানন্দ পাঠচক্র শুরু হলো। এই যে পাঠচক্রটা শুরু হলো, এটা যে শুধু পড়ানো হবে তা নয়, সেবা কাজও সাথে সাথে চলবে। এবং এখানে তো এনএসসি আছে, এনসিসি আছে, তারা সেবা কাজটা করবে এবং এই একটা নতুন দিকের সূচনা হলো, সেই জন্য আমাদের আশা। পুরাতন মালদার এক বেসরকারি কোচিং সেন্টারে পরিচালনায় জমজমাট ক্রীড়া অনুষ্ঠান হয়ে গেল রবিবার। ক্রীড়া অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল 7 কিলোমিটার ব্যাপী ম্যারাথন দৌড় প্রতিযোগিতা, যা পুরাতন মালদার 8 মাইল থেকে শুরু হয়ে শেষ হয় ভাবুক অঞ্চলের পূর্ব বাঞ্জাপাড়ায়। ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রায় 150 জনের মতো প্রতিযোগী অংশগ্রহণ করে। তাদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের ট্রফি সহ নগদ অর্থরাশি দিয়ে পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রদান পর্ব শেষ হতেই মার্চ পাস্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় মূল ক্রীড়া অনুষ্ঠান। ব্রাইট ফিউচার কোচিং সেন্টারের পক্ষ থেকে আমরা এবার প্রথম 8 মাইল স্ট্যান্ড থেকে পূর্ব বাঞ্জাপাড়া মোড় পর্যন্ত 7 কিলোমিটার ম্যারাথন রেস আমরা করেছি আয়োজন। এবং তারপরে রয়েছে আমাদের ছাত্রছাত্রীদের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, তারপরে রয়েছে আমাদের বিশেষ আকর্ষণীয় মহিলাদের ফুটবল টুর্নামেন্ট এবং আমাদের যে রয়েছে প্রোগ্রাম সেটি হলো মালদা সাইবার ক্রাইম পুলিশ স্টেশন কর্তৃক পরিচালিত সাইবার অ্যাওয়ারনেস ক্যাম্পিং। এগুলোই হচ্ছে আজকে আমাদের অনুষ্ঠানের সূচি। অন্যদিকে মালদা কালীতলা ক্লাবের পরিচালনায় শুভেন্দু চৌধুরী মেমোরিয়াল এসআরএমবি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়ে গেল রবিবার। 8টি দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় বহরমপুর সবুজ সংঘ বনাম মালদা GS11। ফাইনাল পর্বের খেলা দেখতে মালদা ডিএসএ মাঠে হাজির ছিলেন মালদা ডিএসএর কর্মকর্তা বাবলা সরকার, প্রসেনজিৎ দাস, কাউন্সিলর সঞ্জয় দে, চৈতালি ঘোষ সরকার সহ আরও অনেকেই। এবছর আমাদের 23তম এসআরএমবি কাপ শুভেন্দু চৌধুরী মেমোরিয়াল, 8টা টিম এখানে অংশগ্রহণ করছে। তার মধ্যে একটা মালদার ছেলেদের নিয়ে, যারা মালদার খেলোয়াড় তাদের নিয়ে একটা দল থাকে। এখানে শিলিগুড়ি, বহরমপুর, কলকাতা, ঝাড়খণ্ড বিভিন্ন জায়গা থেকে দলগুলো এখানে আসে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের খেলোয়াড় এখানে খেলতে আসে। মাঠে দর্শক সমাগম দেখে বুঝতেই পারছেন যে খেলার জায়গাটা কোথায় গেছে।